দেখো দেখো, আজকেও পাগলা কাকু বাড়িতে আসছে। এসেই উৎপাত শুরু করবে। এটা দিয়ে দে, ওটা দিয়ে দে। এটা তো তোদের বাড়িতে পড়েই থাকে, আমাকে দিয়ে দে। আমি একটা নতুন কিছু আবিষ্কার করব। যেটা পড়ে থাকে সেটা দিয়ে দিলেই হয়। আমাদের এমনিতে পড়েই থাকতো। উনি নিয়ে গেলে আমাদের বাড়ি থেকে আবর্জনা দূর হবে। আর তা দিয়ে উনি যদি নতুন কিছু বানাতে পারে তাহলে তো ভালোই হয়। ভালো কিছু বানাবে না ছাই, সে তো কত বছর ধরে দেখাই যাচ্ছে কিছুই বানাতে পারে না। শুধু আবর্জনা নিয়ে গিয়ে নিজের বাড়িটাকে নোংরা করে। আরে কানাই, আজকে দেখছি বাড়িতেই আছিস, কাজে যাসনি রে? না কাকু, আজকে কাজে যাইনি, আজকে ছুটি আছে। তা বেশ ভালো। তা বলি, ছুটিতে বসে না থেকে কোনো একটা জিনিস তো নিজে বানালেই পারিস, যা দিয়ে সমাজের উপকার হবে। আমার কি আর তোমার মতো জ্ঞান আছে বলো, যা দিয়ে আমি একটা কোনো নতুন জিনিস বানিয়ে ফেলবো? আরে জ্ঞান না রে বোকা, বিজ্ঞান বিজ্ঞান। নিজের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব বিজ্ঞানের দ্বারা। আগে ইচ্ছা শক্তিটা জাগিয়ে তোল, তারপর দেখবি কোনো কিছুই অসম্ভব নয়। আর যাকগে, তোর সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়িতে যাই, গিয়ে কিছু আবিষ্কার করি। আবিষ্কার করবে? এখন পর্যন্ত কটা আবিষ্কার করেছে? ওই যে দেখ, তোদের বাড়িতে যে লোহার কৌটোটা পড়ে আছে, সেটা যদি তোদের কাজে না লাগে তাহলে আমাকে দিয়ে দে, আমার আবিষ্কারের জন্য কাজে লাগবে। ঠিক আছে কাকু, তুমি নিয়ে যাও। এটা আমাদের বাড়িতে এমনিতেই পড়েই আছে। দেখলে, তোমাকে যা বলেছি তাই হলো। কি যে আবিষ্কার করে জানি না বাবা। আরে যাকগে, ওই কৌটোটা তো আমাদের বাড়িতে পড়েই ছিল, উনি নিয়ে গেছেন, বরং ভালো হয়েছে। বাবলুদা জানো, পাগলা কাকু আবার নতুন পাগলামো শুরু করেছে। বলিস কি রে? পাগলা কাকু আবার নতুন করে কি পাগলামি শুরু করলো? কেন বাবলুদা, তুমি জানো না? পাগলা কাকু আবার একটা নতুন মেশিন আবিষ্কার করবে বলছে। তাই তো সবার বাড়িতে গিয়ে লোহার জিনিসপত্র একত্রিত করছে। তা তুই পাগলা কাকুকে জিজ্ঞেস করেছিলি মেশিনটা দিয়ে কি কাজ হবে? না না, মেশিনটা কি কাজে ব্যবহার করবে সেইটা সম্বন্ধে আমি জানি না। তিতলি, তুই কি জানিস? না না, আমিও জানি না। তাহলে চল আমরা পাগলা কাকুর বাড়িতে যাই, গিয়ে দেখি উনি কি করছে, আর যে মেশিনটা বানাচ্ছে সেটা দিয়ে কি করবে সেটাও জেনে আসি। চল তাহলে যাই। আরে কাকু, শুনলাম তুমি নাকি একটা নতুন মেশিন আবিষ্কার করছো। হ্যাঁ, আবিষ্কার করছি তো। দেখবি আর কিছুদিন পরেই আমাদের গ্রামটা সবুজে সবুজ হয়ে যাবে। তা ওই মেশিনটা কি কাজে ব্যবহার করবে শুনি? হ্যাঁ কাকু, তুমি বলো না এই মেশিনটা দিয়ে কি কাজ করবে? মেশিনটা আমি বানাচ্ছি অটোমেটিক গাছ লাগানোর জন্য। আজকাল পরিবেশ এত দূষিত হয়েছে, এর থেকে মুক্তি পেতে হলে আমাদের অত্যাধিক পরিমাণে গাছ লাগানো দরকার। তাই তো এই মেশিনটা আমি বানাচ্ছি। আরে বাহ, এ তো একটা অসাধারণ ব্যাপার। তোমার এই মেশিনের ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায় তাহলে তুমি আর মেশিন দুটোই ভাইরাল হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, আগে মেশিনটা বানিয়ে তো নি, তারপর নয় ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করিস। তা বলছি কাকু, তোমার এই মেশিনটা তৈরি করতে আর কতদিন সময় লাগবে? তাও প্রায় দিন চারেক তো লাগবেই। ঠিক আছে কাকু, তাহলে নয় আমরা দিন চারেক পরে এসে ভিডিও বানাবো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বলি কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? সকাল গড়িয়ে বিকেল হতে যায়, তা বলি খাবে না নাকি? হ্যাঁ, তুমি গিয়ে ভাতটা বাড়ো, আমি এখনই আসছি। সেই সকাল থেকে তো বলেই যাচ্ছ এখনই আসছি এখনই আসছি। বলি এখনটা যে কখন হবে সেটাই তো জানতে এসেছি। এই তোমার জন্য আমার আবিষ্কারটা বিঘ্ন ঘটছে। কানের সামনে এত ঘ্যান ঘ্যান করলে কোনো জিনিস নিয়ে কি গবেষণা করা যায়?
কোথা থেকে এসেছে এই গবেষক? বলে জীবনে কটা জিনিস আবিষ্কার করেছো? এখনো করিনি, কিন্তু যেদিন করব সেদিন দেখবে, সবাই অবাক হয়ে যাবে। তুমি এখন আমাকে পাগল না করে খেতে চলো। আসছি বাবা, আসছি। বলি কি কাকু, তোমার কি মেশিনটা বানানো হলো নাকি এখনো বাকি আছে? মেশিন তো বানিয়েছি, কিন্তু এখনো চেক করে দেখিনি মেশিনটা আদৌ সঠিক কাজ করছে কিনা। যাক, ভালো হয়েছে তুমি এখনো মেশিনটা চেক করে দেখোনি। তাহলে তুমি আমাদের সামনেই মেশিনটা অন করে দেখাও, আর আমরা এটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই। আরে সোশ্যাল মিডিয়াতে পরে আপলোড করিস, আগে দেখে তো নি মেশিনটা সঠিকভাবে চালু হচ্ছে কিনা। আর চালু হলেই তো হবে না, সেটা সঠিকভাবে কাজও তো করতে হবে। যাক, কাকিমা চলে এসেছে, এইবার মেশিনটা অন করে দেখাও। দিন 5 ধরে না খাওয়া না দাওয়া, শুধু এই মেশিনটার পেছনেই পড়ে আছে। আরে কাকিমা, কাকু যদি একবার সফল হয় তাহলে কত পুরস্কার পাবে তা জানো? সে তো দেখতে দেখতে আমার চুল পেকে গেল, এখনো উনি সফলই হচ্ছেন। এর থেকে অনেক ভালো পাড়ার দোকানে গিয়ে আড্ডা দেওয়া। আরে বলো কি কাকিমা, কাকু একটা নতুন জিনিস আবিষ্কার করছে আর তুমি বলছো পাড়ার দোকানে গিয়ে আড্ডা দিতে? ভালো জিনিসের কদর কেউ বোঝে না। দেখবি যেদিন আমি সাকসেস হব সেদিন সবার প্রথম তোর কাকিমাই বেশি আনন্দ পাবে। আচ্ছা ঠিক আছে কাকু, তুমি এবার মেশিনটা চালু করে দেখাও। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে মেশিনটা একবার চালু করেই দেখা যাক। ওরে বাবারে, এ তো নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না, কালো ধোঁয়াতে পুরো গ্রাম ছেয়ে গেছে। সবাই তাড়াতাড়ি চল, বাইরে বেরিয়ে যাই, না হলে এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। বাপরে বাপ, শ্বাসটা যেন ফিরে আসলো। কিন্তু দেখ, গ্রাম শুদ্ধ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দেখ দেখ, গ্রামের লোক সব কাকুর বাড়ির দিকেই তেড়ে আসছে। কোথায় কোথায় ওই বুড়ো? কোথায় গেল শুনি? কি হয়েছে বাবা? তোমরা সবাই আমার বাড়িতে এইভাবে ভিড় করেছো যে? ভিড় করেছি কি শুধু শুধু? গ্রাম শুদ্ধ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বলি কাকিমা, তোমার কর্তাকে বলো আবিষ্কার করা যেন বন্ধ করে, আর না হলে আমরা ওপর মহলে গিয়ে ওনার নামে নালিশ করে আসব, আর ওনাকে যেখানে পাবো সেখানে মেরে পা ভেঙে দেব। ওনার কারণে গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। আপনি ওনাকে বলুন বাইরে বেরিয়ে আসতে। এই ধর 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 ধর, পালালো পালালো। কাকিমা, কাকু কি বাড়িতে আছে? না বাবা, তোর কাকু যে কাল তাড়া খেয়ে পালিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তা কোথায় গেছেন, কিছু কি বলে গেছেন? কোথায় আবার যাবেন, সে পুরনো বাড়ির কাছে গিয়ে হয়তো লুকিয়ে আছেন। তাহলে কাকিমা আমি যাই, গিয়ে কাকুকে নিয়ে আসি। যা বাবা, গিয়ে দেখ তাহলে। লোকটা সেই গেছে, না খাওয়া না দাওয়া, জানি না কি করছে। আরে কাকু, তুমি এইখানেই লুকিয়ে আছো যে? তা কি করব, বাড়িতে গেলেই গায়ের লোক আবার আসবে, আর ওদের খপ্পরে পড়লে আর প্রাণে বাঁচবো না, তাই তো এখানে লুকিয়ে আছি। আরে এক্সপেরিমেন্ট করতে গেলে এরকম ছোটখাটো সমস্যা তো হবেই, তার জন্য কি এইভাবে গা ঢাকা দিয়ে থাকবে? তুমি চলো আমার সাথে, বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে গেলে যদি গায়ের লোক আবার আমার বাড়ি ঘেরা করে? আরে ও সমস্ত কিছুই হবে না, তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো। এই যাত্রায় তো প্রাণ বেঁচেছে, এইবার বন্ধ করো তোমার এইসব আবিষ্কার। আরে কাকিমা, এক্সপেরিমেন্ট করতে গেলে
এর থেকে বড় দুর্ঘটনা হয়ে থাকে, সেইগুলো হিসাব করলে কি আর চলে? না না কাকু, তুমি তোমার কাজ চালিয়ে যাও, দেখবে একদিন সফল হবেই। দেখলে, এই হলো আজকের দিনের ইয়াংস্টার। ভালো কিছু করলেই অবশ্যই সাথে পাওয়া যায়। ঠিক আছে কাকু, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। 4-5 দিন পর আবার আসবো, ততদিনে নয় তুমি মেশিনটা তৈরি করে নিতে পারবে। তবে হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটা আমরা বাড়িতে করব না। তোমার মেশিন তৈরি হয়ে গেলে কোনো একটা মাঠে গিয়ে এটা এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে, ঠিক আছে, তুই তাহলে এখন বাড়ি যা। মেশিন তৈরি হয়ে গেলে কোথাও একটা রেখে এক্সপেরিমেন্ট করব। তোর কি মনে হয় পাগলা কাকু এইবার মেশিনটা ঠিকঠাক করে বানিয়েছে? কি জানি কি হয়েছে, মেশিনটা ঠিকঠাক বানাতে পেরেছি কিনা। তবে যাই বলিস, গ্রামের সবাই কাকুকে পাগল বললেও কাকুর ইচ্ছে শক্তি কিন্তু অনেক বেশি। নে, ডেকে দেখ বাড়িতে আছে কিনা। কাকু বাড়িতে আছো? ও কাকু! হ্যাঁ, সব রেডি আছে, চল মেশিনটাকে কোথাও একটু দূরে নিয়ে যাই। কাকু, তুমি মেশিনটা স্টার্ট করো, আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তোরা ভিডিও বানা, আমি মেশিনটাকে স্টার্ট করছি। আরে বাহ, এই মেশিনের তো অনেক গুণ দেখছি। কত সহজেই কতগুলো বীজ রোপণ করে ফেললো। চল তাহলে এবার গ্রামে গিয়ে পুরো গ্রামে বীজ রোপণ করে দিই। এই মেশিন গায়ের লোকেরা দেখলে সবাই অবাক হয়ে যাবে। দেখো দেখো, তোমরা সবাই দেখো, কাকুর বুদ্ধিতে আজকে এই মেশিনটা তৈরি হয়েছে। একেই তো আমাদের গায়ে গাছপালা কিছুই নেই, এই মেশিনের সাহায্যে খুব সহজেই বীজ রোপণ করা যাচ্ছে। এই মেশিনটা চাষের কাজে আর এমনি বীজ রোপণ করার জন্য খুবই উপযোগী। বলিস কি রে, পাগলামো করতে করতে কাকু সত্যি সত্যি একটা মেশিন তৈরি করে ফেললো। চল তাহলে মেশিনটা চালু করে দেখা, দেখি কত বীজ রোপণ করতে পারে। আরে বাহ, এই মেশিনটা তো সত্যিই উপকারী। তুমি সত্যিই ভালো মানুষ। তবে হ্যাঁ, মাঝে মাঝে পাগলামিটা একটু বেশিই করো। তাহলে কাকিমা, এই মেশিনটার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই, দেখবে কিছুদিনের মধ্যেই কাকু কীরকম ভাইরাল হয়ে যায় আর এই মেশিনটার কতটা ডিমান্ড বেড়ে যায়। কাকু, তোমার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে, দেখো কত লোক মেসেজ করছে। এই মেশিনটা ওদেরও প্রয়োজন। মেশিনের অর্ডার SMS-এর মাধ্যমে করেই যাচ্ছে। লোকের খুব পছন্দ হয়েছে তোমার এই মেশিন। এইভাবে চলতে থাকলে রাষ্ট্রপতির পুরস্কারও তুমি পেয়ে যেতে পারো। তোরা যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড না করতি তাহলে এই মেশিনটার সম্বন্ধে কেউ জানতেই পারতো না। এই ক্রেডিটটা তোদেরই পাওয়া উচিত। আমি তো শুধু আমার কাজ করেছি। আরে বাহ, পুরো মেশিনটা খেটে বানালে তুমি, আর পুরো ক্রেডিটটা আমাদের দিচ্ছ। আর গায়ের সবাই তোমাকে পাগলা কাকু বলে জানতো, আজ থেকে বিজ্ঞানী কাকু বলে জানবে। পাগলামি না করলে মানুষ হাসবে কি করে? আমাদের কাকা বিশ্বের সেরা কাকা। আমি বিশ্বের সেরা পাগল।